হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন বাজে এক্সাক্ট 6:10 আর আমি চলে এসেছি কিচেনে। কেন এসেছি প্রিভিয়াস ভিডিওটা দেখতে তোমরা জানবে, না দেখলে দেখে আসো গিয়ে। ফ্রিজে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা আমি অলরেডি বাইরে বার করে রেখেছি। তো এখানে দেখো এইটুকু তেল আর বাটারি রান্নাটা করব। 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, জিরে আর গোটা গরম মশলা দিয়েছি। আর এদিকে দেখো আলুটা ভেজে মা সিদ্ধ করে গেছে, আর এদিকে পেঁয়াজটাও কাটা আছে, পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার অনেকেরই মনে হতে পারে এইটুকু তেল কেন, যেহেতু আমি ম্যারিনেশনে অলরেডি বাটার ইউজ করেছি, প্লাস এখানে অল্প বাটার এবং তেল রয়েছে, তো এইটুকু তেল ইজ মোর দ্যান এনাফ। এটাও আমার কাছে অনেক। লিটারালি আমি 1 টেবিল স্পুনের বেশি তেল ইউজ করি না, বাট যেহেতু সবাই খাবে সেই জন্য একটু বেশি তেল আজকে দিয়ে ফেলেছি। তোমরা দেখলেই তার থেকে বেশি তেল আমি দিইনি, দেখা যাচ্ছে তেল এতেই হয়ে যাবে। বেশ ট্রান্সলুসেন্ট কালার হয়েছে, ব্রাউন করবে না। আমি সামান্য একটু নুন দিয়ে নিয়েছি এর মধ্যে। এবার আমি চিকেনটা দিয়ে দেবো। নাড়ানোটা খুব মুশকিল আমার পক্ষে গো। দেখো পুরো পেঁয়াজের সাথে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার কিচ্ছু করণীয় নেই, জাস্ট এটাকে ঢেকে দেবো। নিজে নিজেই হবে, কারণ মোস্ট অফ দ্য কাজ আমরা অলরেডি করে রেখেছি। এরপরে বাবা আসবে, বাকিটা বাবা করবে, আমি আর পারবো না। লিটারালি দেখো আমার এই হাতে দাগ দেখছো, এখান থেকে ব্লাড নিয়েছিল, সেটা অনেকটা কমেছে। ইভেন আমার বা হাতের শিরাটা এখনো ফুলে রয়েছে, তো ওই জন্য আমি আর কিছু করবো না। হাত ধুচ্ছি, ধুয়ে আমি এখন পেস্ট করবো। বাবা চলে আসবে, এক্ষুনি চলে আসবে। সো বেসিক্যালি আমি অর্ধেক ভিডিও করে আর ভিডিওটাকে কন্টিনিউ করতে পারিনি, কারণ গল্পতে ব্যস্ত হয়ে গেছিলাম। তারপরে সন্দেশ আর লোল যা দুষ্টুমি করেছে দুজন একসাথে, তারপরে আমি গল্প করতে করতে সব ভুলে গেছি। আমি অলরেডি ওদেরকে খাবার দিয়ে দিয়েছি, ওরা চলেও গেছে, আর আমি দেখাতে পারিনি। কোয়ান্টিটিটা অনেক কম লাগবে, এতবার গরম করে জ্বালানো হয়েছে, মাংসগুলো ছেড়ে গেছে। মা বলছে নাকি ঘরে গন্ধে টেকা যাচ্ছে না, মানে এত ভালো হয়েছে। যদি আমার মা চিকেন খায় না, আমার জন্য কি খাবার দেখাই দাঁড়ো। এই দেখো সব সবজি দিয়ে ডাল, এই ডাল আর ভাত খাবো। যদিও আমি রাতে রুটি খাই, বাট এখন রুটিটাকে স্কিপ করছি। আর সন্দেশের তারা এই যে ফ্লাওয়ার ভাসটাকে আমি উপরে রেখেছি। তো আজকে রাখি স্পেশাল মেনুটা কি সেটা আমি তোমাদের দেখাবো যখন বাবা খেতে বসবে, কারণ দাদাদেরকে খাবার আমি দিয়ে দিয়েছি, ওরা বাড়ি চলে গেছে। এই যে খেতে বসেছে। কি খাচ্ছ তুমি? লাচ্ছা পরোটা স্যালাড চিকেন। কেমন লাগছে খেতে? এক ঘর লাচ্ছা পরোটা। আমার মা দেখো কি সব খাচ্ছে, লুচি আর এদিকে তরকারি, আর এখানে কি সব রয়েছে। খুব সুন্দর বলছি, তাক ভালো লাগলেই ভালো। হ্যাঁ খুব সুন্দর হয়েছে চিকেনটা, খেতে ভালো লাগে। রাইসের সাথে এটা যায় না, এটা লাচ্ছা পরোটা তোমাদের রুটি বা লুচি। তোমরাই বলো এইসব কি সহ্য হয়? এইসব সহ্য করার মতো জিনিস? তুমি মনে করো না তোমার কাছে আমরা খেয়ে নিলাম, ঠিক আছে, তুমি আজকে আবার হবে। বাট এইটা তো সহ্য করা যাচ্ছে না যে আমি খেতে পাচ্ছি না, সবাই খাচ্ছে। আমি তখন শুনতে আসলে মটন করবো, মটন। ঠিক আছে, আমি সুস্থ হয়ে যাই। মানে চিকেন রেজারা করো, চিকেন রেজারা। ঠিক আছে, তো রাখি, খাওয়া দাওয়া পর্ব এখানেই শেষ হলো। টাটা।